Assalamualaikum viewers and my dear students. You all are most welcome in my class. Today I will take the class of early first year and second year. This class is also necessary for the students of Fazil second year, Fazil students and any other classes. So I hope you will take part in my class very seriously. My today's topic is use of preposition. In my previous class, I tried my level best to teach you what is preposition, how many kinds of preposition, and I also there taught you or learned you a diagram. Through a diagram, I tried my level best to make you understand the kinds of preposition. Now today I will learn you the appropriate use of preposition. You know, there are a lot of prepositions such as at, in, upon, into, under, beneath, without, among, between, up, over, against, etc. etc. But we don't know the maximum times we feel the problem where I will use the preposition. What is the preposition that is used in appropriate line or appropriate sentence? In your board exam, you have to take part 5 marks. You can obtain 5 marks very easily on preposition. You have 0.5 × 10. That means 5 marks. You have preposition. Number 1, you have article, and number 2, you have preposition. You have to write a preposition through a passage. Passage system in Mode you have to write. Now we will learn how many kinds of or the appropriate use of preposition. For example, at a preposition. Why we will use at? আমরা জানি যে কোনো প্রিপোজিশনের ক্ষেত্রে ইন এনি কাইন্ডস অফ প্রিপোজিশন প্লেস, টাইম, এজ, সিচুয়েশন এটসেট্রা, অর্থাৎ ব্যক্তি, বস্তু, স্থান, সময় ইত্যাদির জায়গার ক্ষেত্রে প্রিপোজিশনগুলো ব্যবহৃত হয়। হোয়াট আই হ্যাভ টোল্ড, ব্যক্তি, বস্তু, অবস্থান, সময়, দিকে ইত্যাদির উপরে সাধারণত ইত্যাদি জায়গাগুলোর ক্ষেত্রে প্রিপোজিশন লাগে। প্রিপোজিশনটা সেন্টেন্সের মধ্যে একটা চেইন আকারে কাজ করে। এটা চেইন, তুমি যদি সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশনটা না দাও তখন দেখা গেল সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। একটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স করতে গেলে লাগে কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা প্রিপোজিশন, দেন প্রিপোজিশন এন্ড এনি আদার থিংস। প্রিপোজিশন ছাড়া অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচারের ক্ষেত্রে এই তিনটা লাগে, বাট প্রিপোজিশন এর পরে তুমি সেন্টেন্স করতে গেলেই ইউ ক্যান নট অ্যাভয়েড প্রিপোজিশন। উইদাউট প্রিপোজিশন ইউ ক্যান নট রাইট আ কারেক্ট সেন্টেন্স ম্যাক্সিমাম টাইম উই ফাইন্ড। সো ইউ মাস্ট হ্যাভ টু লার্ন প্রিপোজিশন। আমি বলেছি স্থান, সময়, দিকে, ব্যক্তি বা বস্তুর অবস্থান ইত্যাদির উপরে প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয়। অ্যাট, দেখো, লুক, the use of at. He look, don't, do not laugh, L-A-U-G-H, laugh at the board. তাহলে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। একটা কোথায় বসে? তাহলে ডু নট লাফ এট দ্য কোড, কাউকে তিরস্কার করো না, এই ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। ইট ইজ 10 o'clock at now। তাহলে আমি কি বলেছি? সময়ের ক্ষেত্রে ইট ইজ 10 o'clock at now, সময়ের ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। দ্য temperature, temperature, the temperature is at 30 degree now.
কোনো সময় বা কোনো দেশের অবস্থা বা তাপমাত্রা বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। এখানে যদি অ্যাট ব্যতীত তুমি ইন, ফর, অন বসা, প্রিপোজিশন একটা হলেই হলো না। অ্যাপ্রোপ্রিয়েট ইউজ ইউ হ্যাভ টু লার্ন। তারপরে হি ইজ গুড অ্যাট ইংলিশ। হি ইজ গুড অ্যাট ইংলিশ। সে ইংরেজিতে ভালো। দক্ষতা বোঝালে তাহলে আমরা পেলাম কি? দক্ষতা বোঝাতেও অ্যাট ব্যবহৃত হয়। দক্ষতা, সময়, কাউকে মকিং করা। হি ওয়ার্কস অ্যাট হিজ অফিস। সে তার অফিসে কাজ করে। অ্যাট কর্মস্থান, কর্মস্থান বোঝাতেও অ্যাট ব্যবহৃত হয়। বা হি রিডস, আর এ রিডস অ্যাট ইউনিভার্সিটি। অ্যাট ঢাকা, DHAKA ঢাকা ইউনিভার্সিটি। হি রিডস অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা অ্যাট এর ব্যবহার পাচ্ছি। আবার দেখো এরকম এভাবেও আসতে পারে। হি লিভস, LIVES, হি লিভস অ্যাট PALASS পলাশপুর, পলাশপুর ইন খুলনা। হি লিভস অ্যাট পলাশপুর ইন খুলনা। দেখো তাহলে আমরা পাচ্ছি কাউকে তিরস্কারের ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। কারো দিকে তাকাতেও হি লুক অ্যাট মি, সে আমার দিকে তাকাচ্ছে। তাহলে কাউকে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে, দিকে বোঝালে সেক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। হি লুকস অ্যাট মি, সে আমার দিকে তাকালো। ডু নট লাফ অ্যাট দ্য পোল, কাউকে তিরস্কার করো না। কাউকে মকিং এর ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। কারো দিকে বোঝালে অ্যাট ব্যবহৃত হয়। সময়ের ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। টেম্পারেচার, নির্দিষ্ট পরিমাণে কোনো কিছু বোঝালে অ্যাট ব্যবহৃত হয়। হি ইজ গুড অ্যাট ইংলিশ, কোনো বিষয়ে দক্ষতা বোঝালে অ্যাট ব্যবহৃত হয়। কোনো কাজের স্থান বোঝালে অ্যাট ব্যবহৃত হয়। হি রিডস অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, যে নির্দিষ্ট সময়ের বড় কোনো স্থানের আগে যদি ছোট কোনো স্থান বোঝায়। ধরো আই ওয়াজ বর্ন ইন মুজগুনি, আই ওয়াজ বর্ন অ্যাট মুজগুনি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ খুলনা। আমি খুলনার মুজগুনিতে জন্মগ্রহণ করেছি। বা তুমি মুজগুনি না দিয়ে যে কোনো স্থান হতে পারে, তুমি এই টিভি ক্রস রোড দাও, অ্যাট ব্যবহৃত হয়। অল্প যা পরিসরে বোঝালে অ্যাট ব্যবহৃত হয়। হি রিডস অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, কোনো স্থান বোঝালে অ্যাট ব্যবহৃত হয়। হি লিভস অ্যাট পলাশপুর, যেটা আমি একটু আগে বলছিলাম। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখলাম অ্যাটের ব্যবহারটা। এখন দেখো অ্যাটের ব্যবহারটা আমরা পেলাম। এখন আমরা আসছি বাই। বাই, হি it is 10 o'clock by my watch, WTCH. It is 10 o'clock by my watch. দেখো এখন 10টা বাজে আমার ঘড়িতে। এরকম যদি সময় নির্দেশ করা হয়, ঘড়ি এরকম কিছু বোঝায়, তাহলে বাই। আবার দেখো হি sat by me, যদি পাশাপাশি বোঝায়, ধরো একটা বাসে যাচ্ছ, কেউ তোমার পাশের সিটে বসেছে, সেক্ষেত্রে বাই ব্যবহৃত হয়। টু, টু টু মানে তে, প্রতি, নিকট ইত্যাদি। হি কেম টু মি, সে আমার দিকে আসলো। হি ওয়েন্ট টু হিজ ফাদার্স হোম। কোনো আমরা এই প্রিপোজিশনটাকে আমরা যত ছোট করেই মুখস্থ করি না কেন, আমরা যদি এর একটা করে এক্সাম্পল মনে না রাখতে পারি, তাহলে আমরা আমাদের ওই মুখস্থ জিনিসটা এভাবে আমাদের মাথায় থাকবে না। তুমি রুলসগুলো বা প্রিপোজিশনের ওয়ার্ডগুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, কিন্তু পাশাপাশি তোমাকে অবশ্যই একটা করে এক্সাম্পল মাথায় রাখতেই হবে।
He went to his father's office. তারপরে দেখো between, 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 যখন দুইটা জিনিসের মধ্যে ওনলি দুইটা জিনিসের মধ্যে কোনো কিছু কম্পেয়ার বা কন্ট্রাস্ট বা ডিভিশন বোঝাবে তখন তুমি বিটুইন ব্যবহার করবে। বিটুইন হলো শুধুমাত্র দুইটা। আর এমন হলো যখন অনেকের মধ্যে বোঝাবে তখন ব্যবহার করতে হবে এমন। বোথ আর প্রিপোজিশনস। বিটুইন, এক্সাম্পল, বিটুইন, BETWEEN, between the divided the mango, DIVIDED, divided the mangoes, BETWWED, between two brothers, divided the mangoes between two brothers, দুই ভাইয়ের মধ্যে আমগুলো ভাগ করে দাও, এক্ষেত্রে বিটুইন। আবার যদি এমন বোঝাই ডিভাইডেড, DIVIDED, divided the mangoes among, AMON, among all children, যদি বোঝায় সমস্ত বাচ্চাদের মধ্যে, এগুলি ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস, আমি এখানে লিখলাম না, ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস এমং অল চিলড্রেন, যদি সমস্ত বাচ্চাদেরকে বোঝায় তখন হবে এমং। আবার দেখো অ্যালং, অ্যাক্রস, অ্যালং, ACROSS, অ্যাক্রস। আমি আগেই বলেছিলাম অ্যালং মানে হলো কোনো রাস্তার সোজাসুজি, এভাবে হি ওয়ার্কস, he works along, along the road, সে হাঁটছে একেবারে এই রাস্তার সোজাসুজি। আর যদি এমন বলি অ্যাক্রস মানে এভাবে আড়াআড়ি হয়ে যায়, he works across, ACROS, across the road। সেটা সেন্টেন্সের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে, তোমাকে বুঝে নিতে হবে সেন্টেন্সটা দেখে, কারণ তোমাদেরকে প্যাসেজ আকারে লিখতে হয়। উইথের ব্যবহার দেখো, উইথ যদি সেন্টেন্সে উইথ মানে হচ্ছে সাথে, হি রাইটস, রাইটস উইথ দ্য পেন। যদি কোনো কিছু এমন হয় যে তোমার বডি টাচ করে সরাসরি, কোনো কিছু তোমার হাতে থাকে বা তুমি ধরে নিয়ে যেটা করছো, সেই ক্ষেত্রে উইথ ব্যবহৃত হয়। আবার ধরো তুমি তোমার প্যারেন্টসের সাথে বা কারোর সাথে তুমি কোথাও যাচ্ছ, সেক্ষেত্রে উইথ ব্যবহৃত হয়। হি ওয়েন্ট উইথ হিজ প্যারেন্টস, সেক্ষেত্রে উইথ ব্যবহৃত হয়। এখন দেখো এগেইনস্ট, এগেইনস্টের ব্যবহারটা দেখো, AGAINST, এগেইনস্ট। ধরো বাংলাদেশ, এগেইনস্ট মানে বিরুদ্ধে, কোনো কিছু বিরুদ্ধে বোঝালে এগেইনস্ট ব্যবহৃত হয়। বাংলাদেশ প্লেড, PLAYED, প্লেড খেলেছিল, এগেইনস্ট, AGAINST, এগেইনস্ট ইন্ডিয়া। ধরো বাংলাদেশি প্লেয়ার, আমি সংক্ষেপে লিখেছি বাংলাদেশ প্লেড এগেইনস্ট ইন্ডিয়া, কোনো কিছু বিরুদ্ধে বোঝালে তখন এগেইনস্ট ব্যবহৃত হয়। আবার ধরো যদি দ্য পিয়ানো, PIANO, দ্য পিয়ানো এগেইনস্ট দ্য ওয়াল, কোনো কিছু যদি তুমি ধরো তুমি পিয়ানোটা ওয়ালের সঙ্গে রেখেছো, এই ক্ষেত্রে এগেইনস্ট ব্যবহৃত হয়। বা দ্য রেইন বিট, এগুলো পরীক্ষার সময় এরকম প্রায় থাকে, দেখতে পাওয়া যায়। দ্য রেইন বিট এগেইনস্ট দ্য উইন্ডো, বৃষ্টির পানি জানলায় যখন এসে পড়ে সেই সব ক্ষেত্রে, আছড়ে পড়ে সেই সব ক্ষেত্রে এগেইনস্ট ব্যবহৃত হয়। অ্যাবাউট, ABOUT, আমরা সাধারণত বলে থাকি অ্যাবাউট,
about, but the appropriate pronunciation is not about. Bout. You have to pronounce bout. Bout মানে সম্বন্ধে। He told everything. E-V-E-R-Y-T-H-I-N-G, everything. About her. He told everything about her. সে তার সম্বন্ধে সব কিছু বলেছিল। এই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে বাউট। তুমি এই ক্ষেত্রে আরও লিখতে পারো প্রায় অর্থে, কোনো কিছু শেষ হয়ে যাচ্ছে বা তোমার অঙ্কটা প্রায় মিলে গেছে কিন্তু তোমাকে দশমিক দিয়ে শেষ করতে হচ্ছে, অথবা ধরো দ্য পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ, মর্মার অবস্থা, মানে একেবারে প্রায় শেষের অর্থে, প্রায় অর্থে বাউট ব্যবহার করা হয়। দ্য PATIENT, the patient is about to die. লোকটার একেবারে মর্মার অবস্থা, প্রায় মুমূর্ষ, এক্ষেত্রে বাউট ব্যবহৃত হয়। he looks about the room. সে প্রায় রুমটার চারদিকে ঘুরে দেখাচ্ছে, প্রায় বোঝাতে বাউট ব্যবহৃত হয়। এবার দেখো ওভার। ওভার আমি বলেছিলাম ওভার সাধারণত উপরে বসে, ওভার, আর মাঝখানে বসে থ্রো, THROUGH, থ্রো। আচ্ছা থ্রো দেখি, THROUGH, কোনো কিছুর মধ্য দিয়ে যেতে তখন থ্রো ব্যবহৃত হয়। He works, WORK, he works, he is passing, PASSING, he is passing through, THRO, he is passing through the jungle, he is passing through the jungle, কোনো কিছু মধ্য দিয়ে যেতে থ্রো ব্যবহৃত হয়। আবার এটাও হতে পারে পেন থ্রো, THROUGH, পেন থ্রো দ্য লাইন, কোনো কিছু কেটে দিতেও থ্রো ব্যবহৃত হয়। ওভার, OVER, কোনো কিছু উপরে বোঝাতে ওভার ব্যবহৃত হয়, যেমন দ্য ফ্যান, FAN, ফ্যান ইজ মুভিং, MOVING, মুভিং, OVER, ওভার মাই হেড, ফ্যানটি আমাদের মাথার উপরে ঘুরছে, কোনো কিছু উপরে বোঝাতে ওভার ব্যবহৃত হয়। আবার দেখো হি ইজ ওভার আওয়ার সাসপিশন, SUSPECTION, হি ইজ ওভার আওয়ার সাসপিশন, আমরা তার সম্বন্ধে যা ধারণা করেছিলাম সে তার থেকে উপরে, মানে কোনো কিছুর একেবারে সর্বোচ্চ অবস্থা বোঝাতেও ওভার ব্যবহৃত হয়। আচ্ছা এটা তুমি যদি আসে অ্যাভাব, তাহলে কিভাবে লিখবে অ্যাভাব? ওভার অ্যাভাব এগুলো পাশাপাশি শব্দ, কিন্তু এর ব্যবহারটা একটু ভিন্ন। দেখো OVE, অ্যাভাব মানেও ঊর্ধ্বে। এখন অ্যাভাবটা তুমি কিভাবে লিখবে? হি ইজ ABOVE, অ্যাভাব মাই থিঙ্কিং, সে আমার চিন্তা ভাবনা থেকে অনেক ঊর্ধ্বে। অ্যাভাব, ওভার, অ্যাভাব এগুলো সব উপরে বসে, বা সেন্টেন্স অনুযায়ী তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা করতে হবে। এবার দেখো আফটার এবং বিফোরের ব্যবহার। আফটার, বিফোর অল থিংস আর প্রিপোজিশন। আফটার, হি লুকস আফটার মি, সে আমার দেখাশোনা করে, এরকম বোঝালে হি লুকস আফটার মি, সে আমার দেখাশোনা করে। দেখাশোনা অর্থে আফটার ব্যবহৃত হয়। আফটার, হি শার্ট, SHUT, শার্ট দ্য ডোর আফটার মি। যদি মুখের উপরে কোনো কিছু আটকে দেওয়া হয় সেক্ষেত্রে আফটার ব্যবহার করা হয়। মুখের উপরে বা সামনাসামনি কিছু করা হলে সেক্ষেত্রে আফটার ব্যবহার করা হয়। আবার পরে বোঝাতে দ্য ইয়োর নেম কামস,
your name comes, co comes after me in the list. লিস্টে আমার পরে তোমার নাম এসেছে, এরকম বোঝালে আফটার ব্যবহৃত হয়। আবার যদি ঠিক সেম ক্ষেত্রে বিফোরটা আবার ঠিক এভাবে আসে, যদি লিস্টে কোনো কিছু নিচে বোঝানো হয় সেই ক্ষেত্রে বিফোর ব্যবহার করা হয়। আর বিনিথটা যদি নিয়ে বিনিথ বিফোর, বিনিথ বিফোর মানে হলো পূর্বে। সরি, আমি বিফোরের ব্যবহারটা একটু দেখাচ্ছি। বিফোর, আফটার, বিফোর, just like saying he came, he had came, he had came, before before me. এখানে দেখো আমি বলেছিলাম পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর ইউজ করতে গেলে প্রথমটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। এজন্য এখানে হ্যাড ব্যবহার করতেই হয়েছে, কারণ হ্যাডের আগে তুমি যদি বিফোরের আগে হ্যাড অ্যাপ্লাই না করলে বিফোর প্রিপোজিশনটা কারেক্ট হবে না। হি হ্যাড কাম, সরি দা না, হি হ্যাড কেম, সে এসেছিল। কাম, কেম, কাম, V3, কাম, কেম, কাম। হি হ্যাড কাম বিফোর মি, সে আমার পূর্বে এসেছিল। আন্ডার, আন্ডার, UNDER, আন্ডার বা বিনিথ, BENEATH, আন্ডার, বিনিথ, বিলো, BELOW, বিলো। সব কয়টার মানেই হলো নিচে। আন্ডার মানে নিচে, বিনিথ মানেও নিচে, বিলো মানেও নিচে। বিনিথ, দেখো বিনিথ মানে হি স্যাট, আন্ডার, UNDER, আন্ডার দ্য ট্রি, TRW। He obtained, EOBTAINED, he obtained, BELO, below the mark, সে obtained, সে অর্জন করলো মানে মার্ক যেটা পাওয়ার কথা ছিল, below the mark that he expected, expected, he obtained, সে নাম্বার পেলো below the mark, সে যেটা that he expected, সে যেটা আশা করেছিল তার থেকে সে নিচে পেল, এই ক্ষেত্রে হবে বিলো। হি স্যাট আন্ডার দ্য ট্রি, এই ক্ষেত্রে হলো আন্ডার। এখন বিনিথ, দেখো দ্য ম্যান লাই, বিনিথ, BENEAT, বিনিথ দ্য বেনিয়ান ট্রি, BANYAN, বেনিয়ান ট্রি, লোকটি বট গাছের নিচে শুয়ে আছে, ছায়া শীতল বট গাছ, এই ক্ষেত্রে হলো বিনিথ। এখন অন আছে, ফর আছে। ফর কোথায় বসে দেখো, ফর মানে জন্য, কোনো কিছু কারণ বোঝালে সেক্ষেত্রে অন ফর ব্যবহৃত হয়। did it for me, সে আমার জন্য এটি বলল। অন, keep it, keep the book on the table, কোনো কিছুর সম্বন্ধে বা উপরে। write an essay, write an essay on জার্নি বাই বোট, ইত্যাদি ক্ষেত্রে অন ব্যবহৃত হয়। এখন আমরা একটা সংক্ষেপে একটা প্যাসেজ দেখব, পরীক্ষায় তোমাদেরকে যেভাবে লিখতে হয়। দেখো পরীক্ষায় তোমাদের প্যাসেজটা সাধারণত অনেক সময় চিঠি আকারেও থাকতে পারে, কি রোট এ লেটার বাউট, চিঠি আকারে থাকতে পারে, অথবা যে কোনো একটা সাধারণ ডেসক্রিপটিভ বিষয়ের উপরে থাকতে পারে, এরকম থাকতে পারে। লাস্ট ইয়ার YEAR, we went her home, he
told me many things, many things about her sister. I also asked her a lot I like their village. ধরো এরকম থাকে তোমাদের পরীক্ষায় প্যাসেজ আকারে, লাস্ট ইয়ার উই ওয়েন্ট, কোথায়? হোম। কোনো কিছু নির্দিষ্ট করে, কোনো স্থান নির্দিষ্ট করে বোঝালে তখন কি ব্যবহার করতে হবে? টু। তবে সরাসরি হোমের আগে কিন্তু টু বসে না, টু হোম কিন্তু কখনোই বসে না। উই গো টু হোম, নো, টু হোমের আগে কখনো টু বসবে না। দেখো তার আগে আছে হার। লাস্ট ইয়ার উই ওয়েন্ট টু হার হোম, হি টোল্ড মি মেনি থিংস, দেয়ার আর সিস্টার। তাহলে কি বলেছিল? সিস্টার। তাহলে এখানে হবে বাউট, তার বোনের সম্পর্কে বলেছিল। হি অলসো আস্কড হার আ লট অফ, এখানে লটের পরে সবসময় অফ বসে। অফটা হলো বাংলা ষষ্ঠী তৎপুরুষে র বা এর, যেমন রহিমস বুক, RAHIMS, এই এসটা হলো র বা অফের কাজ করে। বাংলায় তোমরা তৎপুরুষ পড়েছো, ষষ্ঠী তৎপুরুষ একটা আছে যেখানে রহিমের, র বা এর থাকলে হলো ষষ্ঠী তৎপুরুষ। যখন বোঝায় রহিমের, করিমের, শামীমের বা এই বিল্ডিংয়ের, ওই গাড়ির, কোনো কিছুর সাথে যখন এই র আসে বা এই এসটা হলো র মিন করে, তখন সেখানে অফ ব্যবহার করতে হয়। A lot of things, dash everything I like their village, সব কিছুর মধ্যে আমি তাদের গ্রামটিকে বেশি পছন্দ করি। তাহলে কি হবে? এখানে বলেছিলাম অনেক কিছুর মধ্যে হলে, তাহলে এখানে তুমি ব্যবহার করতে পারো এবং, সব কিছুর মধ্যে, এবং এভরিথিং, আই লাইক হার, বাই এখানে ইডি না দিলে হচ্ছে, যেহেতু আই ফার্স্ট পারসন, এরপরে এস বাই এস বসে না। আই লাইক হার ভিলেজ, আমি তার গ্রামটাকে পছন্দ করি, এটা দিলেও হচ্ছে। সো I think you are understand everything. No more today. Next day I will take your another class. So practice in your home. Thank you very much, my dear students.